আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে এসেছি তো দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু কমেন্টের কারণেই আজকের এই ভিডিওটি আনা হয়েছে। তো চ্যানেলে আপনাদের যে কমেন্টগুলো করা হয় তো এই কমেন্টের উপর কিন্তু গুরুত্বপূর্ণভাবে আমরা খেয়াল করি, কিন্তু তারপরেও আমি ইদানিং আপনাদের কমেন্ট হিসেবে ভিডিও আপলোড করতে পারছি না। তার কারণ হচ্ছে মোটামুটি আমার পারিবারিক একটু সমস্যা হয়েছে। তো দোয়া করবেন আমার পারিবারিক সমস্যাগুলো যেন সমাধান হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে প্রতিনিয়ত আমি আপনাদের সামনে ভিডিওগুলো আনতে পারবো। তো দর্শক আজকে আমি আপনাদের দেখাবো যে কি কারণে আপনারা এই যে আমি লাইটটি আপনাদের দেখাচ্ছি, এই লাইটে ডাইভার্ট দিয়ে এবং এসএমডি দিয়ে 20 ওয়াটের একটা এলইডি লাইট, এটি আপনাদের আমি এর আগে দেখিয়েছি চ্যানেলে। তো যে ভিডিওগুলো আমার আছে সেই ভিডিওগুলো চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো ওই ভিডিওতে আপনারা এই কমেন্টগুলো করেছিলেন। তো আপনারা কমেন্ট করেছেন যে ভাইয়া তো আমার এখানে আমরা ডাইভার এবং এসএমডির যে কাজটি আপনি দেখিয়েছেন তো সেখানে আপনি 22 ওহমসের একটি রেজিস্টর দিয়ে আপনি কিন্তু এই কাজগুলো করে দেখিয়েছেন। তো আমরা জানতে চাচ্ছি যে আপনি এখানে ডাইরেক্ট যে এসএমডি দিয়ে এখন মূলত যে লাইটগুলো তৈরি হচ্ছে তো ওই লাইটগুলোতে আমরা কি করব। তো দর্শক বন্ধুরা এই ধরনের লাইট কিন্তু বর্তমান এখন সময়ে মোটামুটি 40 টাকার বিনিময়ে এই লাইটগুলো বিক্রি হচ্ছে। তো আপনারা কিন্তু এই বিষয়েই আসলে জানতে চেয়েছেন যে এই লাইটগুলো আমরা কিভাবে টেকসই করাবো বা মেরামত করব। তো সেই ক্ষেত্রে আপনি কিছু বলেন। তো এই জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো আপনারা হয়তো এর আগেই বুঝতে পেরেছেন যে 22 ওহমস রেজিস্টর, এই ধরনের রেজিস্টর দিয়ে কিন্তু ডাইরেক্ট এসিতে আপনারা এই লাইটগুলোকে জ্বালাতে পারবেন না, তো আর টিকসইও করাতে পারবেন না। ডাইরেক্ট যদি জ্বালান সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু টিকসই হয় না। তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, হাজির হয়েছি। তো দর্শক বন্ধুরা এই যে রেজিস্ট্যান্স যেটা দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু আপনারা এই ডাইরেক্ট এসি যে এসএমডিগুলো আছে এখানে কিন্তু আপনারা লাগাতে পারবেন এবং খুবই বেশি দিন 1 বছরের মতো আমি বলবো যে আপনাদের অনেক উপকার হবে। 1 বছরের মতো আপনারা গ্যারান্টির মতোই গ্যারান্টি হবে, আপনারা এটা ব্যবহার করতে পারবেন, এটা কাটবে না। তো আপনারা হয়তো বলছেন যে ভাইয়া তাহলে আপনি বলেন তো এটার রেজিস্ট্যান্সের নাম্বার কত আর এটা আপনাদের কত দাম। আমি যেটি আপনাদের বলবো অবশ্যই বলবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে, তাহলে আপনারা A to Z বুঝতে পারবেন আর কাজগুলো আপনারা শিখতে পারবেন। তো আজম চ্যানেল কিন্তু আপনাদের শেখানোর জন্যই আর আপনাদের উপকারের জন্যই কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকে। তো আজকে আমি আপনাদের এই বিষয়গুলো A to Z আপনাদের বুঝিয়ে দিব এবং দেখিয়ে দিব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব দর্শক বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নিন। তো আমি ভিডিও করার আগে আমি আপনাদের কিন্তু এই কথাটি বলবো যে আপনারা এই ধরনের যে এসএমডিগুলো আছে এটা আমাদের মনে হয় 12 ওয়াট। এটা আমাদের 12 ওয়াট। এখানে 12 ওয়াট, 15 ওয়াট, 20 ওয়াট, 30 ওয়াট, 50 ওয়াট ডাইরেক্ট এসি যে এসএমডিগুলো আছে আপনারা সবগুলোতেই এই রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু রেজিস্ট্যান্স যে ব্যবহার করবেন, রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করবেন সেই রেজিস্ট্যান্সের কিন্তু নাম্বার ভিন্ন হবে। কারণ হচ্ছে আমি যে এসএমডিতে আপনাদের দেখাচ্ছি এটাতে কিন্তু আমি যেটা লাগাবো সেটা আপনাদের ম্যাচ করবে। আপনি অন্য যদি বড় এসএমডি 20 ওয়াট বা 30 ওয়াট বা 50 ওয়াট এসএমডি লাগান তার জন্য আপনাদের কিন্তু অন্য একটু বেশি মানের নম্বরের ওই রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করতে হবে। তো আমি আপনাদের দেখাবো 2টি রেজিস্ট্যান্স দিয়ে, যেটা দিয়ে আপনারা সবগুলো এসএমডির কিন্তু কাজ করে নিতে পারবেন। তো চলুন আমরা এটি কিভাবে করব এবং কোন রেজিস্ট্যান্স ব্যবহার করব। তো আমি আপনাদের দেখাচ্ছি দর্শক বন্ধুরা, এই যে রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্সগুলোর নাম্বার কত। তো দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি একটি হচ্ছে 5 ওয়াট 0.22 ওহমস যে আরেকটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা 5 ওয়াট 100 ওহমস যে। তো 2টি রেজিস্ট্যান্স কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তো আপনারা বলবেন যে এটা আমরা কোনটা লাগাবো কত ওয়ার্ডে।
তো এখানে মূলত আপনাদের যে 8, 10, 12, 18, 20, 18, 20 পর্যন্ত, মানে এই পর্যন্ত আপনারা যে রেজিস্ট্যান্স ব্যবহার করবেন সেটি হচ্ছে এই রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটি আপনারা ব্যবহার করলে আপনাদের 100% আমি গ্যারান্টি দিয়েই আপনাদের বলতে পারবো যে আপনাদের উপকার হবেই। তো আপনাদের যদি উপকার না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা যা কিছু বলতে পারেন, একটা গালি দিয়ে দিবেন। আর যদি সত্যি আপনাদের উপকার হয় আর আপনাদের এই লাইটগুলো যদি টিকসই করে তো অবশ্যই আমার এই ভিডিওতে এসে অবশ্যই একটা কমেন্ট বা থ্যাঙ্কস করবেন। তো এখন আমরা এটি কিভাবে লাগাবো আমি আপনাদের A to Z দেখাচ্ছি। এটা খুব সহজ। আবার আপনারা যারা মানে কোনো কাজ জানেন না, যারা টেকনিশিয়ান না, যারা এইমাত্র হয়তো বা কাজ শিখছেন, আমার হয়তো বা চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা কাজ শেখার জন্য এসেছেন, তারা এই কাজটি করে নিতে পারবেন। তো এর দাম কত আপনারা বলবেন। এর দাম কিন্তু আপনারা 10 টাকা দাম। আপনি যদি পাইকারি কিনেন সেখানে হয়তো বা 60 টাকা বা 8 টাকা দাম নিবে। আর খুচরা যদি বিক্রেতা যে টেকনিশিয়ানের বা ইলেকট্রনিক্সের দোকানগুলো থাকে সেখানে যদি আপনারা কিনেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাছে এই রেজিস্ট্যান্সের দাম নিবে 10 টাকা। এটি কিভাবে লাগাবো আমি A to Z আপনাদের এখন দেখাই। এই লাইটটি কিন্তু আমাদের অলরেডি ঠিক আছে। তো আমরা এটা নতুনই হয়তো বা নতুন নিয়েছি। তো এই নতুন লাইটটিকে আমরা এটি লাগাবো। আর যেগুলো কেটে যায় সেগুলোর ভিন্ন সলিউশন আছে, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনারা দেখলে এর সলিউশনও পেয়ে যাবেন যে এই লাইটগুলো কাটার পরে আপনারা কিভাবে মেরামত করবেন, A to Z পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এটিকে আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। এখানে আপনাদের 2টি ওয়্যার থাকে। এই 2টি ওয়্যারের মধ্যে ডাইরেক্ট এসি করা থাকে। এই যে এসি লাইনগুলো 2টি লাগানো আছে। তো এখান থেকে আপনারা একটি লাইন খুলে নেবেন, যেমন যেটা আপনার পছন্দ। 2টার মধ্যে যে কোনো একটা খুলে নিলেই আপনার হয়ে যাবে। তো আমি এখান থেকে লালটাই খুলে নিলাম। এখন এটা কিন্তু খুব সহজ কাজ, আপনারা খুব সহজে এটা করতে পারবেন। এটা মানে কিছুই জ্ঞানের তেমন কিছুই নাই। এখানে রেজিস্ট্যান্সের কোনো প্লাস মাইনাস কোনো কিছুই নেই। আপনি চাইলে এই দিকেও দিতে পারেন, এই পাশেও আপনারা দিতে পারেন। তো আমি মূলত এই পাশেই দিলাম, যে কোনো পাশে দিলেই হয়ে যায়। তো আপনারা চাইলে এই এলইডি লাইটের কিন্তু এইভাবে আপনারা যদি বানিয়ে আপনারা ব্যবসা করতে চান তো আপনারা কিন্তু গ্যারান্টি দিয়েই কিন্তু ব্যবসা করতে পারবেন। তো ইনশাল্লাহ আপনারা উপকার হবে এই ভিডিওটি দেখার পরে। তো আমি রেজিস্ট্যান্সটিকে এখানে একটা লাইনে লাগিয়ে দিলাম, যে কোনো একটা লাইনে লাগিয়ে দিলাম। তো লাগানোর পরে দর্শক বন্ধুরা আমাদের এরকমটা হয়ে যাবে। তো এখানে আপনাদের অবশ্য খেয়াল রাখতে হবে, সেটি হলো যে এই রেজিস্ট্যান্সটি লাগানোর পরে যাতে আপনাদের এই যে হিটসিং ট্রেনটা দেওয়া থাকে, তো এই ট্রেনে যেন এটা এক না হয়। তাহলে কি হবে, যদি আপনাদের নেগেটিভ পজিটিভ এক হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের শর্ট হয়ে যাবে, সেখানে আপনাদের ফায়ারিং করে তারগুলো কেটে যাবে বা পুড়ে যাবে, লাইটটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে যে এই যে লাল ওয়্যারটি আছে এটি আমরা এখানে লাগিয়ে দিব। তো দর্শক বন্ধুরা, আপনারা যখন কমেন্ট করেন ভিডিওতে আমি কিন্তু খুবই উপকৃত হই। সেটা আপনার ভালো হোক বা খারাপ হোক, যে কোনো কমেন্ট করলে আমি খুব খুশি হই। তো আপনারা কমেন্ট অবশ্যই করবেন এবং জানাবেন। আর কমেন্ট করার পরে আমি এর আগে আরও অনেক কমেন্ট আছে যেগুলো আমি ভিডিও এখন পর্যন্ত বানাতে পারিনি। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমি পারিবারিক সমস্যার কারণে এই কাজগুলো করতে পারছি না। তো ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আমি আপনাদের অবশ্যই ওই ধরনের যে কমেন্টগুলো আপনারা করেছেন ওই কমেন্টগুলোর উত্তর এবং ভিডিওগুলো তৈরি করব, ইনশাল্লাহ তৈরি করব। তো আমরা এখানে মোটামুটি লাইনটি লাগিয়ে নিলাম এবং এই লাইটটিকে এত সুন্দরভাবে, সহজ কাজ, এটা আপনারা যে কেউ করতে পারবেন। এটা কোনো জ্ঞানের তেমন একটা কিছুই নেই। তো যাই হোক, আমরা এটা লাগিয়ে দিলাম এবং আমরা এটিকে দেখব যে আমাদের এটা জ্বলে কিনা। এটা আমি আপনাদের কিন্তু বলেছি দর্শক যে আপনাদের এই যে রেজিস্ট্যান্সটা লাগালাম সেটা হলো 5 ওয়াটের 22 ohmsের রেজিস্টর। তা যাই হোক, এইটা আপনারা কিন্তু 20 ওয়াট পর্যন্ত লাগাতে পারবেন। আর যেগুলো আপনাদের 20 ওয়াটের উপরে, যে এসএমডিগুলো 20 ওয়াটের উপরে, লাইটগুলো 20 ওয়াটের উপরে, ওইগুলাতে আপনারা কিন্তু এই রেজিস্ট্যান্সটা লাগালে আপনাদের কিন্তু হবে না। তার কারণ হবে আপনাদের আলোটা কিন্তু কম হবে।
হ্যাঁ, হবে না বললে ভুল হবে, আলো কম হবে, সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। হ্যাঁ, তো এই যে দর্শক বন্ধুরা, আমরা এটিকে সেটিং করে নিলাম। আর এখন আমি আরেকটা কথা বলবো, সেটি হলো এই যে রেজিস্টরটা আছে এটা 5 ওয়াট, হ্যাঁ 100 ohms যে, তো এই রেজিস্ট্যান্সটা আপনারা কোথায় লাগাবেন? 20 ওয়াটের যে এসএমডিগুলো থাকবে যে এলইডি লাইটে, 20, 30, 50 এই ধরনের যে এলইডি লাইটগুলো থাকবে সেখানে আপনারা এই রেজিস্ট্যান্সটা ব্যবহার করবেন। তো এই রেজিস্ট্যান্সের দাম ওই একই, 10 টাকা দামি, কিন্তু শুধু মান কম বেশি, নাম্বার কম বেশি, এই হলো তফাৎ। তো আপনারা এই 10টা টাকা যদি আপনারা খরচ করেন তো আপনাদের 1 বছর গ্যারান্টি হয়ে যাবে। তো আপনারা গ্যারান্টি এলইডি লাইট কিনতে গেলে মোটামুটি 300, 350, 400, 500 এরকমটা কিন্তু হয়ে থাকে। তো আমি এই লাইটটিকে লাগিয়েছি, তো অত বেশি দামে আপনাদের কিনতে হবে না, আপনার 10 টাকা খরচ করলেই আপনাদের 1 বছরের মতো গ্যারান্টি হয়ে যাবে। ইনশাল্লাহ আপনাদের উপকার হবেই। তো যাই হোক, আমি এটিকে এখন 220 ভোল্টে লাইন দিয়ে দেখব যে আমাদের এটি কি জ্বলে কিনা। তো আমরা এখানে 220 ভোল্টের এসি লাইন দিলাম। তো দেখুন দর্শক বন্ধু, আমাদের এলইডি লাইটটি জ্বলে উঠছে। তো এখানে দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু বলছি, এর আগেও বলছি এখনও বলছি, আপনাদের কিন্তু রেজিস্ট্যান্সটি যদি মান কম বেশি আপনাদের হয় তাহলে কিন্তু এই ধরনের, এটা যদি না হয় বা যেখানে আমি 5 ওয়াট 22 ohmsের রেজিস্ট্যান্স লাগালাম এটা যদি আপনারা না লাগান সেই ক্ষেত্রে কিন্তু লাইটের একটু আলো কম হবে। আপনারা এতে হতবাক কিছু হওয়ার নেই। আর আপনাদের অবশ্যই এটাও জানা দরকার যে একটু আলো কম হওয়া ভালো যদি আপনাদের টিকসই বেশি করে। তো আপনারা যদি আলো বেশি ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনাদের 6 দিন 7 দিন পর লাইটটি কেটে গেল, তো তাহলে আপনাদের কি হলো? আপনাদের টাকাও গেল, লাইটটাও নষ্ট হয়ে গেল, তো আপনারা বিভ্রান্তের মধ্যে পড়ে গেলেন। তো এই জন্য আমি বলবো, সাজেস্ট করব যে আপনাদের একটু যদি আলো একটু, যেমন ধরেন 100%-এর মধ্যে 90%, 100% আলো হবে, সেখানে যদি আপনাদের 90% আলো হয় তো তেমন একটা কি এত বড় ইফেক্ট পড়বে, আর কতটুকুই আলো বা কম হবে? তেমন একটা আলো কম হয় না, এটা আমি পরীক্ষা করে দেখছি। তো আপনারা চাইলে এটি পরীক্ষা করতে পারেন এটি, এবং আপনারা যখন কমেন্ট করবেন আমার ভিডিওতে অবশ্যই এটি প্র্যাকটিক্যালি করে তারপরে কিন্তু আমাকে কমেন্ট করবেন। তো তাহলে আপনারা, আমি কমেন্টগুলো বুঝতে পারবো এবং আপনাদের কমেন্ট অনুযায়ী আবার নতুন ভিডিও আপলোড করতে পারবো। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? আশা করি সবার অনেকের ভালো লেগেছে। তো ভিডিওতে ভালো যদি লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।